27 বছর ধরে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তাকে নাকি এখনো পর্যন্ত জুনিয়র আর্টিস্টের মতোই নাকি সম্মান দেওয়া হতো। 27 বছর বাংলায় কাজ করে এমন সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা জুনিয়র। বড় বড় সেলিব্রিটি জেব জিৎ গত 10 বছর ধরে একটা ফোন করলেও নাকি তার ফোন কেউ ধরতো না। দেবের সাথে আমার আছে, সোহমের সাথে আছে, অঙ্কুশের সাথে আছে, মিমোর প্রথম ছবিতে আমি ভিলেন ছিলাম। তারা ফোন তোলে না, অনেক বছর হয়ে গেছে, আজ থেকে না, আমি বলছি প্রায় 10 বছর হয়ে গেল তারা ফোন ধরে না, কেউই ফোন ধরে না। গত 27 বছর ধরে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করে 5 লক্ষ টাকাও সে কামাতে পারেনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 27 বছরে 5 লক্ষ টাকাও কামাতে পেরেছি কিনা আমার। আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেল তার এই পরিস্থিতি কেন হয়েছিল। তার স্ত্রী রীত মণ্ডলের তার প্রতি যে অভিযোগ সেগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে বদনাম আনছিল তার নামে। বাংলা সিনেমার একসময় সুপারস্টার দেবের বিপরীতে অ্যাকশন দৃশ্যে যিনি বারবার তাক লাগিয়েছেন, আজ থেকে মাত্র কয়েক বছর আগেই তাকে ছাড়া বাংলা ছবির খলনায়কের চরিত্র যেন অসম্পূর্ণ ছিল। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে এই মানুষটি আজ সম্পূর্ণ অন্য এক জীবনে। আলো ঝলমলে স্টুডিও ফ্লোর ছেড়ে তিনি আজ ব্যারাকপুরের এক মুদিখানা দোকানের মালিক। কেন হলো তার এমন পতন? কি কারণে তাকে কোটি টাকার বাজার ছেড়ে আজ বসতে হলো ঠান্ডা পানীয় এবং আইসক্রিমের মুদিখানা দোকানে? সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। শুধু মানুষকে ধোকা দিচ্ছে না, এই লোকটা সুরজিৎ সেন ভগবানকেও ধোকা দিচ্ছে। অভিনয় নিয়ে দেখলাম সমালোচনা করেছেন যে এ তো জীবনে কোনো ভালো পাঠই করেনি, তো পাঠটা পেলে তো করবো। আমি তাদের প্রত্যেককে বলছি আমাকে তো পাঠ দেওয়া হয়নি। 1998 সালে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। যদিও তিনি নায়ক হননি, কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স ছিল নজর কাড়া। সুরজিৎ সেন হয়ে উঠলেন টলিউডের গো টু ভিলেন। তার ব্যক্তিত্ব, তার অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তিনি দ্রুত পরিচালকদের পছন্দের তালিকায় চলে এলেন। তার ক্যারিয়ারের সবচেয়ে সোনালী সময় আসে যখন তিনি সেই সময়ের মেগাস্টার দেবের সহ অভিনেতা হিসাবে কাজ শুরু করেন। চ্যালেঞ্জ টু, রংবাজ, বিন্দাস, হিরোগিরি, একের পর এক ব্লকবাস্টার ছবিতে তিনি দেবের বিপরীতে প্রধান খলনায়ক হিসাবে কাজ করেন। দর্শক তাকে দেখলেই বুঝতে পারত এবার বড় কোনো অ্যাকশন সিন হতে চলেছে। তার অভিনয় ছিল বিশ্বাসযোগ্য, যা নায়কের চরিত্রকে আরো শক্তিশালী করে তুলত। শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও তিনি দাপটে কাজ করেছেন। স্টার জলসার মতো চ্যানেলে জনপ্রিয় সিরিয়াল খেলা ঘরেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অর্থাৎ সুরজিৎ সেনের কাছে কাজ ছিল, পরিচিতিও ছিল এবং দর্শকের ভালোবাসাও ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্য, এই পরিচিতি কি তার জীবনে আর্থিক নিরাপত্তা দিতে পারেনি? সুরজিৎ সেন নিজেই জানিয়েছেন 1988 থেকে 2025 মানে দীর্ঘ 27 বছর ধরে তার মোট উপার্জন 5 লক্ষ টাকার থেকেও কম ছিল এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে। যেখানে টলিউডের প্রথম সারির অভিনেতারা একটি ছবির জন্য এই পরিমাণ অর্থ নেয়, সেখানে একজন ভিলেন অভিনেতার 27 বছরের উপার্জনের ফলে একই। এখানেই লুকিয়ে আছে টলিউডের এক অন্য গল্প। এই ইন্ডাস্ট্রিতে পরিচিতি এবং অর্থের মধ্যে একটা গভীর ফারাক রয়েছে। গ্ল্যামার দেখে সবাই ভাবে হয়তো সে অভিনেতা হয়ে প্রচুর টাকা কামান, কিন্তু সুরজিৎ সেনের মতো অভিনেতাদের এই স্বীকারোক্তি আমাদের সেই ধারণাকে ভেঙে দেয়। যেখানে খরচ অনেক বেশি, সেখানে উপার্জনের এই অঙ্ক একজন শিল্পীর জীবনকে সংকটের মুখে ফেলে দেয়। 2020 সালের পর থেকে তিনি প্রায় 5 বছর ধরে অভিনয় থেকে দূরে। কেন বন্ধ হলো কাজ হারানো বা ডাউনফলের পিছনে দুটি প্রধান কারণ জানা যায়। এক হলো রাজনীতি। সুরজিৎ সেন নিজেই একটি সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন যে তিনি সরাসরি সরকারকে বলেছেন এই সরকার আসার পর ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, কিন্তু তার এই মন্তব্য টলিউডের অভ্যন্তরের রাজনীতির প্রভাব নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে। কোনো রাজনৈতিক সংযোগ না থাকায় কি কাজ হারানোর প্রধান কারণ? দ্বিতীয় কারণ হলো ব্যক্তিগত জীবন এবং গুজব। সম্প্রতি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়। তার স্ত্রীর কিছু অভিযোগের কারণে তিনি খবরের শিরোনামে আসেন। ইন্ডাস্ট্রির বাইরে ব্যক্তিগত জীবনে কোনো অভিনেতার সংঘাতের প্রভাব তার পেশাগত জীবনেও পড়তে পারে। একটি বিতর্ক বা খারাপ খবরে অনেক সময় নতুন কাজ আসা বন্ধ হয়ে যায়। এই বিতর্ক কি তার ক্যারিয়ারের বাধা সৃষ্টি করেছিল? যদিও সুরজিৎ সেন এই বিষয়ে কোনো মুখ খুলতে রাজি হননি। দীর্ঘ 27 বছর ধরে উপার্জনের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। পরিবারে বাবা মা রয়েছেন, একজন অভিনেতার পক্ষে কাজ না পেয়ে চুপচাপ বসে থাকা অসম্ভব। পেটের দায়ে, পরিবারের দায়ে তিনি বেছে নিয়েছিলেন এক সম্পূর্ণ নতুন পথ। ব্যারাকপুরের নিজের বাড়িতেই তিনি শুরু করলেন এক মুদিখানা দোকান। মূলত আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস এর ব্যবসা ছিল। এটা হলো আমার কোল্ড ড্রিঙ্ক ফ্রিজ, দিস ইজ দ্য আইসক্রিম ফ্রিজ। এটা
আইসক্রিম ভর্তি এর মধ্যে। আজ তার পরিচয় খলনায়ক থেকে বদলে গিয়ে হয়েছে মুদিখানা দোকানদার। যে হাতে তিনি বন্দুক ধরে অ্যাকশন করতেন সেই হাতেই আজ তিনি গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয় বোতল। এই পরিবর্তনই একজন শিল্পীর জন্য কত বড় মানসিক চাপ তা শুধু সুরজিৎ সেনই জানেন। এই জীবন সংগ্রামের গল্পটি প্রকাশ্যে আসার পর এটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। দর্শকরা একদিকে যেমন তার লড়াইকে সম্মান জানাচ্ছেন, তেমনি অন্যদিকে টলিউডের ভিতরের কাঠিন্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। তিনি নিজেই জানিয়েছেন, আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, তাহলে কেন এই শিল্পীর কাজ বন্ধ হলো? টলিউডে বহু পার্শ্ব অভিনেতা রয়েছেন যারা বছরের পর বছর ধরে কাজ করে গেলেও আর্থিক নিরাপত্তা পান না। তারকাদের আকাশ ছোঁয়া পরিশ্রমের আড়ালে এই অভিনেতাদের জীবন সংগ্রাম চাপা পড়ে যায়। টলিউডের এই কাঠামো খুবই দুর্বল। শিল্পীদের জন্য কি কোনো সুরক্ষিত ব্যবস্থা নেই? এর জন্যই তো সুরজিৎ সেন অভিনয়ের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন তিনি আর এই ইন্ডাস্ট্রিতে ফিরতে চান না, নিজের ব্যবসায় মন দিতে চায়। তার মুখ থেকে এই কথাগুলো শোনা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বড় লজ্জার ব্যাপার। তার এই ব্যাপারগুলো ভাইরাল হওয়ার পরে সে কিন্তু এখন রিসেন্ট টাইমে কাজও পাচ্ছে। যেমন একটা মিউজিক ভিডিওতে কাজ পায় এবং সেই ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ চলে আসে। 10 দিনের মধ্যে প্রায় 130K হয়ে যায়। এই সেম জিনিসগুলো কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই আছে, শুধু আমাদের টলিউডে সীমাবদ্ধ নয়। বলিউডের এক অ্যাক্টর দুর্গেশ কুমারের কথাগুলো শুনলেই কিন্তু তোমরা বুঝে যাবে। সেখানে একটা অ্যাক্টর ছিল নির্মল দাস। সে তো এই অ্যাক্টিং জগতে এসে কাজ না পাওয়ার কারণে সে পাগল হয়েই মারা যায়। তার এই কাহিনীটা শুনলেই বুঝবে এই ফিল্মি ইন্ডাস্ট্রিতে আসলে তাকে কতটা স্ট্রাগল করতে হবে। पंकज त्रिपाठी के बैच में 20 आदमी, 20 के 20 नाम बता दूं मैं, वो लोग कहाँ हैं? सेम ट्रेनिंग, सेम टैलेंट कहाँ है? नवाजुद्दीन सिद्दीकी जी का नाम देखिएगा, उसके नीचे निर्मल दास का नाम है। निर्मल दास को रोल मिला था सरफरोश में। निर्मल दास पागल होके मर गया, ये किसी को पता ही नहीं। সুরজিৎ সেন তো এখনো পর্যন্ত হিন্দি ইন্ডাস্ট্রিতে অডিশন দেয় সে একটা ভালো কাজ পাওয়ার জন্য। कोई क्या कहेगा? अरे सबको पता है कि हमारा बाप कर्नल था फौज में, पूरी जिंदगी मौज कर ली फौज में, लेकिन अपने बेटों के बारे में थोड़ा सा भी नहीं सोचा। এই গ্ল্যামার জগতের নির্মম সত্য, যখন লাইট ক্যামেরা অ্যাকশন থেমে যায় তখন বাস্তব জীবন কতটা কঠিন হতে পারে তার জ্বলজ্বন্ত উদাহরণ হলো এই অভিনেতা সুরজিৎ সেন। তার এই লড়াইকে আমরা সম্মান জানাই। আপনাদের কি মনে হয় টলিউডের রাজনীতির প্রভাব কি একজন শিল্পীর ক্যারিয়ার শেষ করে দিতে পারে? তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক। এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি, এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।